আমি যে দুটো টপিক দেখাইছিলাম, ভোল্টেজ ডিভাইডার বায়াস আর ফিক্সড বায়াসটা দেখাইছিল বাসায়। আচ্ছা, এগুলো কিন্তু বাসায় দেখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। তো গতদিন আসলে যে দুটো টপিক দেখাইছি, যেমন আজকে হচ্ছে আমি ট্রাই করবো যে শেষ করে দিতে। তো এই টপিকগুলো আসলে দেখে ফেলতে হবে, না দেখলে তো প্রবলেম। আচ্ছা, তোমরা কি দুইটা টপিকের মাঝে, মানে ধরো যে পাই মডেল, টি মডেল বা হচ্ছে আমি যে আর এই মডেল দেখানো শুরু করছি, তো এগুলোর মধ্যে পার্থক্যগুলো ধরতে পারছো? ধরা কি সম্ভব হয়েছে? কারণ পরীক্ষার সময় দেখা যায় কি, এইসব জায়গায় অনেক ভুল হয়ে যায়। তো তোমরা যদি এখন যদি এই প্রবলেমগুলো সর্ট আউট করে না রাখো, তাহলে কিন্তু পরের প্রবলেম হবে। আচ্ছা, এখানে দেখো, প্রত্যেক সময় কি একটা ট্রানজিস্টরকে রিপ্লেস করা হয়, যে মডেলটাতে আমরা কনভার্ট করতে চাচ্ছি ওই মডেলটাকে রিপ্লেস করা হয়। তো রিপ্লেস করার পরে কিন্তু পরবর্তীতে ওই যে মডেলের সাথে, মানে বিজিটির সাথে যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স বা ভোল্টেজ সোর্স ছিল, ওগুলোকে পরবর্তীতে কানেক্ট করা হয়। তো আমাদের গতদিনে হচ্ছে আমরা দেখছিলাম কি প্রসেসটা ছিল যে, আহ, আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা বোর্ডটা আসুক। তো আমাদের গতদিন আমরা দেখছিলাম কি প্রসেসটা ছিল হচ্ছে, প্রথম স্টেপটা ছিল কি, ফার্স্টে আমাদেরকে করতে হবে ডিসি রেসপন্স, মানে ডিসি বাইসিং করতেই হবে। আচ্ছা, তোমাদের গতদিন পরীক্ষা কেমন হয়েছে? হুম, পরীক্ষা কেমন হয়েছিল? কুইজ কেমন হয়েছিল? কথা বলো না। মোটামুটি হয়েছে স্যার। মোটামুটি হয়েছে? কেন মোটামুটি কেন? দুইটা ম্যাথ তো দিলাম হচ্ছে বই থেকে, ডিজাইনিং এর ম্যাথটাতেও হচ্ছে সবকিছু বলা ছিল। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা ওই ডিসি বাইসিং করব। ডিসি বাইসিং করে আমাদেরকে হচ্ছে ডিজায়ার্ড এই ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে হবে। আইবি, হ্যাঁ, তারপর হচ্ছে আইসি, ভিসি, এগুলো আমরা বের করে আনবো। এগুলো বের করার রিজনটা কি? কারণ হচ্ছে আমার দুইটা রেজিস্ট্যান্স লাগে। আর পাইর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা লাগে হচ্ছে আর পাই ইজ ইকুয়াল টু কি, বিটা ডিভাইডেড বাই জিএম। হ্যাঁ, তো জিএম এর ভ্যালু কি? জিএম এর ভ্যালু হচ্ছে আইসি ডিভাইডেড বাই ভিটি। আইসি ডিভাইডেড বাই ভিটি। আচ্ছা, আবার হচ্ছে আর এর ক্ষেত্রে আমার কি লাগে? ভিটি ডিভাইড বাই আই। ভিটি ডিভাইড বাই আই। তো দুইটা ক্ষেত্রেই কিন্তু এই যে দেখো, এখানে আইসি আর এখানে হচ্ছে আই। তো দুইটা ক্ষেত্রে আমার কি লাগবে? ওই যে কারেন্টটা লাগবে, ডিসি কারেন্টটা লাগবে। তো এটা বের করার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমরা এসি রেসপন্সে যাব, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য সবগুলো ক্যাপাসিটরকে আমরা করব কি, শর্ট সার্কিট করে দিব এসি ক্ষেত্রে। আর আমরা যেটা করব হচ্ছে, যে সোর্সগুলো আছে, ডিসি সোর্সগুলোকে আমরা ডিএক্টিভ করে দিব, শুধুমাত্র এসি সোর্সগুলো সার্কিটে থাকবে। তো এখানে যেহেতু এসি সোর্স একটা, তাহলে এসি সোর্সটা এখানে রাখা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে, ওই যে দেখো আর ওয়ানটা, এই নোটটা কমন, আর এটা গ্রাউন্ড তো দুই পাশেই কমন, গ্রাউন্ড তো সব গ্রাউন্ডই সমান। তো দ্যাট মিনস কি, আর ওয়ান এবং আর টু দুইটা প্যারালাল হয়ে ইনপুট সাইডের সাথে আসছে, মানে বিটাআরি। বিটাআরি কি? বিটাআরি হচ্ছে ইনপুট সাইডের যে রেজিস্ট্যান্স, এটা কোথেকে আসছিল? বেসিক্যালি এটা হচ্ছে পাই মডেলই। তো পাই মডেল যেহেতু হচ্ছে কি কমন এমিটার, কমন এমিটার, আর হচ্ছে আমরা লুকিং থ্রু দ্য বেস, এখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। আর সে কারণে এখানে বিটা আর আনা হয়েছে। দ্যাট মিনস কি, আর পাই ইজ ইকুয়াল টু বিটা প্লাস ওয়ান আর ই। ঠিক আছে? তো এখান থেকে তাহলে কি করা হবে, বিটা প্লাস ওয়ানকে ইয়ে করে সেটা আনা হয়েছে বিটা আর ই, এই কারণে এখানে বিটা আর ই আসছে। তাহলে এখন দেখো, এটাই কি করছে, তিনটাকে প্যারালাল করে আমরা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বের করব। তারপর এখান থেকে বেসিক্যালি বের করার কি কি আছে, জেড আই আমরা বের করছিলাম, জেড নট বের করছিলাম, তারপর ভোল্টেজ গেইন বের করছিলাম, এরপর বের করছিলাম কারেন্ট গেইন। এই চারটা জিনিস বের করতে হয়, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব, তখন এই চারটা জিনিসই লাগে। অনেক সময় থিওরি আকারে আসে, যে তোমরা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট দিয়ে বলে যে ডিরাইভ দ্য ইকুয়েশনস অফ জেড আই, জেড নট অ্যান্ড ভোল্টেজ গেইন অ্যান্ড কারেন্ট গেইন। তো সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যানালাইসিস গুলা দেখতে হয়, মানে হচ্ছে কেভিএল কেসিএল, এগুলো কিছুই না, জাস্ট দেখবো যে সিম্পলিফাই করে কেভিএল কেসিএল করা আছে, জাস্ট সার্কিটটাকে সিম্পলিফাই করা হয়েছে বা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামে ড্র করা হয়েছে, এই কাজগুলাই করা হয়েছে। তো এটা অত টাফ কিছু না, তোমরা একবার দেখলেই পারবা। আচ্ছা, এখন আজকে চলে যাই হচ্ছে এমিটার বায়াস আনবাইপাসড। তো এমিটার বায়াসের দুইটা থাকে, একটা হচ্ছে বাইপাসড, একটা হচ্ছে আনবাইপাসড। তো বাইপাসড থাকলে হচ্ছে তোমার ওই যে এখান দিয়ে তোমার একটা ইয়া থাকবে, ক্যাপাসিটার থাকবে। তো ক্যাপাসিটার থাকলে ঝামেলা কম, ক্যাপাসিটার থাকলে ঝামেলা নাই। বাট যখন ক্যাপাসিটার থাকবে না, তখন ঝামেলা একটু বেড়ে যায়। কারণ হচ্ছে এই এমিটার রেজিস্ট্যান্সটা যদি সার্কিটে চলে আসে, তাহলে ইনপুট সাইড এবং আউটপুট সাইডে তার একটা ইফেক্ট আসে।
তো এই ইফেক্টের জন্য দেখা যায় ক্যালকুলেশনটা একটু ইলাবোরেট হয়ে যায়। তো সবার প্রথমে যেটা আমাদেরকে যদি ম্যাথ দেওয়া হয়, ফার্স্ট অফ অল আমাদেরকে এটা করতে হবে কি, ওই যে ডিসি বাইসিং করে ভ্যালুগুলো বের করে নিতে হবে। তারপর আমরা করব কি, এসি, আমরা হচ্ছে এই যে এসি অ্যানালাইসিস করার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমি যদি সার্কিটটা ড্র করি, এখানে ছিল সার্কিটটাতে একটা ক্যাপাসিটর ছিল, তারপর হচ্ছে ধরো এখানে এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ফিক্সড বাই সিরিজ রেজিস্ট্যান্স, এখানে ছিল হচ্ছে কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স, বেজের সাথে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে ভিসিসি ছিল, এটা হচ্ছে আরবি, এখানে হচ্ছে তোমার আরসি, এখানে হচ্ছে এমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর। আমার আউটপুটটা দেখতে হবে এখানে পি নট, এখানে একটা ক্যাপাসিটর থাকে, এখানে হচ্ছে ভিআই। তো আমাদের প্রথম স্টেপটা কি হবে, যে ফার্স্টে তো আমরা ডিসি বাইসিং করে ভ্যালুগুলো বের করেই নিব। তারপর যেটা করতে হবে, আমাকে হচ্ছে এসি অ্যানালাইসিস করতে হবে। তো এসি অ্যানালাইসিসে প্রথম কি রিপ্লেস করতে হবে কাকে, ফার্স্টে রিপ্লেস করতে হবে এই যে এই অংশটাকে, এটাকে রিপ্লেস করব। এটাকে রিপ্লেস করবো, আমাদেরকে অবশ্যই বলে দিবে আরই মডেল নাকি আর পাই নাকি টি। তো যে মডেল বলবে আমাকে সেটা অনুসারে রিপ্লেস করতে হবে, অথবা যদি ইনকেস বলা না থাকে সেক্ষেত্রে আমি আমার সুইটেবল মতো ধরে নিব। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে, বেসটা যদি গ্রাউন্ডেড থাকে তো সবসময় টি মডেলটা অ্যাপ্লাই করা ট্রাই করবো। বেসটা যদি গ্রাউন্ডেড থাকে টি মডেল অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করা বেটার। আর যদি নর্মালি হচ্ছে বেসটা গ্রাউন্ডেড না থাকে, দ্যাট মিনস হচ্ছে বেসটা ইনপুট থাকে, তখন আমরা এই দুইটা মডেল একটা ইউজ করা বেটার। তখন আমাদের জন্য অ্যানালাইসিসটা ইজিয়ার হয়ে যায়। এখন তাহলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা প্রথমে কি ছিল, বিটা আরই, বিটা আরই রেজিস্ট্যান্স ছিল। মানে আমি জাস্ট কিছুই না, মডেলটাকে রিপ্লেস করছি। এখানে ছিল হচ্ছে আমার কি, কারেন্ট সোর্স, কারেন্ট কারেন্ট কন্ট্রোল, মানে ভোল্টেজ কন্ট্রোল, না এটা ছিল কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এটা হচ্ছে বিটা আইবি। তো এখানে ছিল হচ্ছে আমার কি, এমিটার, এখানে হচ্ছে আমার বেস, এখানে হচ্ছে আমি ছোট হাতে লিখছি যেহেতু আমরা এসি অ্যানালাইসিস করছি তাই ছোট হাতে লিখছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন তুমি যখন এসি অ্যানালাইসিস করবা তখন সবার প্রথমে তুমি এগুলোকে শর্ট করে দিবে, যেমন ক্যাপাসিটর যেটা ছিল ওটা শর্টেড হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এখানে এরপর রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আরবি, এই যে এই সোর্সটা যেটা ডিসি সোর্সটা সেটা হয়ে যাবে শর্টেড, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। এরপর হয়ে যাবে এখানে চলে আসবো আরসি, এখানে হচ্ছে আর ই, এখানে হচ্ছে আর ই, আর এখানে হচ্ছে আমার আউটপুট সাইড, এটা হচ্ছে আমার ইনপুট সাইড। তাহলে খেয়াল করে দেখো, বেসের সাথে তাহলে একটা কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে আরবি। তাহলে বেসের সাথে আমি হচ্ছে এই যে আরবি একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে আরবি। আচ্ছা, এরপরে দেখো, আরবির পরে হচ্ছে এখানে হচ্ছে একটা ইনপুট সাইড, এই যে ইনপুট সাইডের জন্য ভিআই ইনপুট দিয়ে দিলাম। এরপরে দেখো এমিটারের সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স, এই যে এমিটারের সাথে রেজিস্ট্যান্স আর ই। এরপরে কি আছে দেখো, কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আর সি। আচ্ছা, আমি আর নটটা এখানে রাখি নাই। আর যেসব ক্ষেত্রে দেখবা যে আর ইটা আছে, এমিটার রেজিস্ট্যান্স আছে, ওইসব ক্ষেত্রে আমরা আর নটটাকে বাদ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা যদি আমি অ্যাড করি সার্কিটটা আরো কমপ্লেক্স হয়ে যায়। তো আমার দরকার নেই এত কমপ্লেক্স করার, আমি তাই আর নট রেজিস্ট্যান্সটাকে আমি বাদ দিয়েই এখানে ক্যালকুলেশনটা নিয়ে আসছি। তো যখন দেখবা যে এমিটার রেজিস্ট্যান্সটা আছে তখন আর নটটাকে তোমরা বাদ দিতে পারো, এটা আমরা ক্যালকুলেশনে রাখি নাই। তোমাদের বইতে যদিও দেখাইছে, ওরা জাম্প আপ করে একটা জায়গায় চলে আসছে, ওখানে ক্যালকুলেশনটা প্রপারলি দেখাইতে পারে নাই। সো এত ঝামেলার দরকার নাই, সেখানে হচ্ছে আমরা আর নট দিয়ে দেখবো শুধুমাত্র যখন হচ্ছে এমিটারটা বাইপাস থাকবে। এমিটারটা যদি কোনোভাবে বাইপাস করা থাকে, কারণ রিয়েল সিনারিওতে এই এমিটার রেজিস্ট্যান্সটা থাকে না। রিয়েল সিনারিওতে এই এমিটার রেজিস্ট্যান্স যদি এক্সিস্ট করে তখন দেখা যায় কি, একটা গেইনের ব্যাপার হয়, গেইনটা আমার অনেক কমে যায়। তো রিয়েল সিনারিওতে সবসময় এমিটারটাকে বাইপাস করে দেওয়া হয়। তো এখন এখানে কিছু কিছু ম্যাথে দেখা গেছে কি, ওই কালেক্টর মানে এই যে এমিটারটা বাইপাস করে দেয়া নেই। তো সেই সব ক্ষেত্রে আমি বলবো যে আর নটের যে আর নট, কারণ আর নটটা থাকলে তখন দেখা যায় কি আউটপুট কারেন্টের ভ্যালু অনেক কমে যায়। তো আমার সেখানে আর নটটাকে আসলে সেসব ক্ষেত্রে আমি কাউন্টে আনবো না। স্যার আচ্ছা, আপনি কি ড্রয়িং বোর্ডে দেখাচ্ছেন? ড্রয়িং বোর্ডটা কি দেখা যাচ্ছে না? না স্যার। আয় হায়, তাহলে আমি এতক্ষণ দেখালাম তোমরা কিছু বললা না কেন? স্যার আমি ভাবতেছিলাম যে ফার্স্টে এটা হয়তো স্যার মানে আমার এখানেই দেখা যাচ্ছে না শুধু। বাকিরা তো কি ঘুমাই আছে নাকি? সবাই তো মনে হয় যে ভিডিও অন করে ঘুমাই থাকে। এখন দেখতে পাচ্ছ? জি ওই স্যার যে এখন আমি যে এতক্ষণ ড্র করলাম, ড্র করার রিজনটা কি ছিল?
আমি যে এতক্ষণ কথা বললাম তাইলে তো কোনো লাভই হলো না। আচ্ছা দেখো, এটা হচ্ছে এমিটার সার্কিট ছিল, এমিটার বায়াস সার্কিটটা ছিল। তো আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আনবাইপাসড। আনবাইপাসড কথাটা মানে যখন আসবে তখন কিন্তু এমিটারের সাথে কোনো ক্যাপাসিটর থাকবে না। তো নর্মালি রিয়েল সিনারিতে যেটা বললাম যে ক্যাপাসিটর থাকে, কারণ আরই রেজিস্ট্যান্সটা যদি এক্সিস্ট করে সার্কিটে, তখন সার্কিটের কিন্তু ওই যে গেইনের ব্যাপার স্যাপার আছে, গেইনটা অনেক কমে যায়। তো একদম রিয়েল সিনারিতে মানে যখন প্র্যাকটিক্যাল কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়, তখন কিন্তু এই যে আমাদের এই আরই রেজিস্ট্যান্সটাকে বাইপাস করে দেওয়া হয়। হ্যাঁ, এটা ডিসির ক্ষেত্রে থাকবে ফর কিউ স্টেবিলাইজিং দ্য কিউ পয়েন্ট, বাট এসির ক্ষেত্রে এটাকে বাইপাস করে দেওয়া হয়। তো আমাদের এখানে কিছু কিছু সার্কিট আছে যে বয়েলস্টেডের বইতে, ওগুলোতে আসলে বাইপাস করে দেওয়া নাই, আনবাইপাস দিয়ে তারা কিছু ম্যাথ দেখাইছে। তো তারা সেসব ক্ষেত্রে আবার আর নট দিয়েও দেখাইছে, বাট আর নটটা থাকলে দেখা যায় কি সার্কিটটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, এমনকি সার্কিটের কারেন্ট অনেক কমে যায়। তো এইসব কারণে আমরা হচ্ছে আর নটটা বাদ দিয়ে দিছি। আর নটটা থাকলে দেখা যায় কি আরো ঝামেলা হয়, তো সে কারণে মানে যেসব ক্ষেত্রে এই এমিটারের সাথে রেজিস্ট্যান্স থাকবে, কোনো বাইপাস করা থাকবে না, সেসব ক্ষেত্রে তোমরা আর নটটা কাউন্টে আনবে না, আর নট ছাড়া আমরা ক্যালকুলেশন করব। তো এখানে দেখো ওই যে এতক্ষণ তো দেখাইলাম কি, তোমরা তো কিছুই দেখো নাই। তো এখানে কি করছি ফার্স্টে, এই যে বিজেটি সার্কিটটাকে আমি করলাম কি রিপ্লেস করছি। কিভাবে রিপ্লেস করছি, এই যে আমার মাঝখানের এটা মাঝখানের এই যে অংশটা, এই অংশটা ফার্স্টে কি ছিল, যেহেতু আরই মডেল, তাহলে আরই মডেলের জন্য বিটা আরই, তারপর এখানে হচ্ছে বিটা আইবি, এটা হচ্ছে এমিটার টার্মিনাল। তারপর দেখো যেটা করলাম, এই যে এখান থেকে এখানে আসছি, এই যে এখান থেকে এখানে আসছি, আমি করলাম কি এই সার্কিটের মধ্যে যখন এসি অ্যানালাইসিস করব, তখন সার্কিটের ক্যাপাসিটরটাকে শর্ট সার্কিট করে দিছি, ইনপুট সোর্সটাকে ওই যে এসি সোর্সটাকে রাখছি, তারপর হচ্ছে এখানে হচ্ছে ওই যে ভিসিসি রাখছি, না ভিসিসিটাকে আমরা শর্ট সার্কিট করে দিছি যেহেতু হচ্ছে ডিসি সোর্স। এরপর হচ্ছে ওই আউটপুট সাইডে বাকিগুলা নর্মালি আগের মতোই থাকবে। তো এখন যখন এটাকে সার্কিটটাকে আমরা যখন ফুলফিল করব, তখন দেখো বেইজের সাথে, এই যে দেখো এটা হচ্ছে বেইজ টার্মিনাল, বেইজের সাথে একটা আরবি রেজিস্ট্যান্স কোথায় গ্রাউন্ডে গেছে, এই যে আরবি রেজিস্ট্যান্স গ্রাউন্ডে। তারপর দেখো বেইজের সাথে একটা টার্মিনাল ভিআই এখানে আসছে, আর এই যে এখান থেকে একটা টার্মিনাল ভিআই আসছে। তারপর দেখো এমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, এমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স, কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আরসি, কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আরসি, আর এখানে হচ্ছে ওই যে বিটা বিটা আছেই, আর এই সাইডে হচ্ছে আমার আউটপুট। তো এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে ওই যে আগের মতোই, আমি যদি একটু খেয়াল করি, এই সাইড থেকে আমাকে বের করতে হবে হচ্ছে জেড, এখান থেকে হচ্ছে বের করতে হবে জেড নট, আর এই পাশ থেকে হচ্ছে ভোল্টেজ গেইন কারেন্ট গেইন দুইটা বের করতে হবে। ঠিক আছে, তো আমার এই ভ্যালুগুলা বের করতে হবে, কারণ প্রত্যেকবার আমি যখন এসি অ্যানালিসিস করব এই ভ্যালুগুলো ম্যান্ডেটরি, প্রত্যেকবারই এই ভ্যালুগুলো লাগবেই, এই ভ্যালুগুলো আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। তো এখন যদি এখানে আসি, দেখো এখানে যদি আসি, তো ফার্স্টে দেখো এই পাশ থেকে করছে কি তারা, এই পাশ থেকে হচ্ছে আমরা জেড বের করব। তো জেড বের করার জন্য ফার্স্টে এটাকে ধরছে হচ্ছে, যেহেতু এটা বেস সাইড, এটাকে জেড বি ধরছে। তো জেড বি সমান লিখছে হচ্ছে এখানে দেখো, এখানে কি কি আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই সাইড থেকে যদি খেয়াল করি, এই যে দেখো এই সাইডের যে ভিআই কারেন্টটা, ভিআই ভোল্টেজটা, এটা এর সাথেও প্যারালাল, আবার এর সাথেও প্যারালাল, যেহেতু এটা গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে এখান থেকে কি লেখা যায়, যে ভিআই সমান লেখা যায় হচ্ছে আইবি, আইবি বিটা আরই, বিটা আরই প্লাস এখানে কি আছে আই আর ই, তাহলে আই আর ই। আচ্ছা, এটা লিখার পরে দেখো বেসিক্যালি আমরা যেটা বের করতে চাচ্ছি, ওই ভিআই ডিভাইডেড বাই আইবি করলে, ভিআই ডিভাইডেড বাই আইবি যদি করো, তাহলে বেসিক্যালি পাবো হচ্ছে জেডবি। এখানে ইকুয়েশনটা আগের মতো ইজিয়ার নেই, রিজনটা হচ্ছে ইজিয়ার না থাকার রিজনটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ওই যে সার্কিটটা একটু কমপ্লেক্স হয়ে গেছে আর ইটার কারণে, আর ইটার এক্সিস্টেন্সের কারণে সার্কিটটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। এখন দেখো এই যে মানে তোমরা দেখলেই বুঝতে পারবা যখন বাইপাস নেটওয়ার্ক আসবে, আনবাইপাসড আসবে, তখন কিন্তু এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে আমাকে। আর যখন হচ্ছে এমিটার রেজিস্ট্যান্স থাকবে না, তখন আমার জন্য ইজিয়ার। এটা যদি না থাকতো কি হতো বলতো, এটা যদি না থাকতো আরবি আর বিটা আর কি প্যারালাল হয়ে যেত না? কারণ আমি তখন যখন জেডাই বের করব, তখন কি জেডাই সমান আমি লিখতে পারবো তখন আরবি প্যারালাল, আরবি প্যারালাল বিটা আরই, আমরা এটা এভাবেই লিখতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো বেসিক্যালি আরবি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যখন আমরা আরবি, এই যে দেখো আরবি প্যারালাল বিজারি বলছি, তখন কিন্তু আবার এই যে ব্যাপারটা এখানেও একটা ঝামেলা আছে। আমরা যদি ভিআই ইনপুট ভোল্টেজটাকে নরমালি কি করে দেই, শর্ট করে দেই। তো যদি আমরা এখান থেকে যদি তাকাই,
মানে এই সাইডটাকে ওপেন করে দিয়ে এই পাশ থেকে তাকে, তখন এই দুইটা প্যারালাল হয়ে যায়। আচ্ছা, আবার একটা ব্যাপার আছে, যখন আউটপুট সাইডে করব তখন আউটপুট সাইডে করার সময় কিন্তু এটাকে আবার শর্ট করে দিব। তো শর্ট করে দিলে কিন্তু আইবিটা তখন 0 হয়ে যাবে, তখন কি থাকবে, শুধুমাত্র আরসি থাকবে। এটা আমরা গতদিনও করছিলাম। এই যে গতদিন আমরা যখন বের করছিলাম, এই পাশ থেকে যখন তাকাইছি জেডাইটা, তখন কিন্তু এই পাশটা শর্ট সার্কিটেড ছিল, আর এই পাশটা তো এই যে যখন সবসময় মনে রাখবে এখানে কি একটা মাত্র কি দেয়া আছে, লাইন দেয়া আছে। তো বেসিক্যালি ইনপুট সাইডের সাথে আউটপুট সাইডে কি নাই, মানে ঠিক আছে এই কারেন্টটা এর উপর ডিপেন্ডেন্ট, বাট এই পাশ থেকে কারেন্ট কিন্তু এদিকে ফ্লো করবে, এইদিকে কিন্তু যাবে না। রিজনটা কি, কারণ কারেন্ট যখন ফ্লো করে, কারেন্ট যখন ঢুকে, তখন বের হওয়ার রাস্তাও আসতে হবে। তো সে এই পথ দিয়ে যাবে, বাট আবার কি সেম পথ দিয়ে ব্যাক করবে না, তার জন্য ব্যাক করার জন্য এখানে হচ্ছে কানেক্টেড একটা লাইন থাকা লাগবে। যেহেতু নাই, দ্যাট মিনস হচ্ছে এই পাশের কারেন্টটা এই পাশের জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে যখন তাকাই তখন কি ছিল, এই যে এই দুইটা তো আগে থেকে প্যারালাল করে আমরা আর প্রাইম লিখে রাখছিলাম। আর প্রাইমের সাথে কি বিটারি কি ছিল, প্যারালাল ছিল বিটারি ইনপুটের ক্ষেত্রে। আর আউটপুটের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এটাকে শর্ট করে দিছিলাম। এটাকে শর্ট করে দিলে এই আইবি কারেন্ট কি হয়ে যায়, 0 হয়ে যায়। আইবি যদি 0 হয়ে যায়, এটা ওপেন হয়ে যায়। এটা ওপেন হলে কি আর নটের সাথে আরসি প্যারালাল হয়ে যায়। তো বাট এখানে প্রবলেমটা হয়েছে কি, এটার ক্ষেত্রে যেহেতু আরই রেজিস্ট্যান্সটা আছে, তো সে কারণে আমরা করলাম কি, ফার্স্ট একটা কেভিএল করছি, এখানে ভিআইটা নিলাম, কারণ আমরা জানি কি ভিআই ডিভাইড বাই আইবি করলে আমরা জেডবি পাবো। তাহলে এই যে আইবি বিটা আরই প্লাস আইটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু, আমরা অনেক আগে থেকে জানি আই ইজ ইকুয়াল টু কি, বিটা প্লাস 1 আইবি, বিটা প্লাস 1 আইবি। তো আমরা এখানে লিখতে পারি বিটা প্লাস 1 আইবি ইনটু আরই। তো সেখান থেকে আইবিটাকে কমন যায়, এখানে দেখো করে দেওয়া আছে আইবি বিটা আরই বিটা প্লাস 1 আইবি আরই। তাহলে বিআই ডিভাইডেড বাই আইবি ইজ ইকুয়াল টু বিটা আরই বিটা প্লাস 1 আরই। তো এটা সমান, তাহলে বিআই ডিভাইডেড বাই আইবি কে আমি বলতে পারি হচ্ছে জেডবি, আবার আরবির সাথে জেডবি, দ্যাট মিনস কি এই পাশে রেজিস্ট্যান্সটা, বেজের যে ইম্পিডেন্সটা সেটা হচ্ছে জেডবি, তার আরবির সাথে আবার জেডবিটা কি প্যারালাল। তো সেখানে লিখছে কি জেডবি। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করছে আবার, বিটা প্লাস 1 কে ধরো যে ওই যে বিটা ধরছে, তাহলে হচ্ছে জেডবি অলমোস্ট ইকুয়াল টু বিটা ইন্টু আরই প্লাস আরই। আবার বলা হয় কি, যদি আরইটা আরইর চেয়ে বড় হয়, কারণ আরইর ভ্যালুটা এমনি আরইর চেয়ে বড় হবে, কারণ আরইর ভ্যালুটা ছোট হয়, কারণ হচ্ছে এটা ডাইনামিক রেজিস্ট্যান্সটা, এসি বা ডাইনামিক রেজিস্ট্যান্স, ওই যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা আরডি ডায়োডে যেমন ছিল, তো এই ভ্যালুটা কত আসে, ভিটি ডিভাইডেড বাই আই। তো ভিটি মানে কি, এটা হচ্ছে মিলি ভোল্টে, এটা আবার আছে মিলি অ্যাম্পিয়ারে, তো ভ্যালুটা এমনিও ছোট হয়ে যায় অনেক। তো সেখানে বলা হয়েছে কি, যদি আরইটা আরইর থেকে বড় হয়, তাহলে কি বলা যায়, জেড বি ইজ ইকুয়াল টু বিটা। তোমাদের অত কিছু মানে লেখার দরকার নেই, তোমরা ডিরেক্ট এই লাইনটা লিখলেই হবে, মানে এত সিম্পলিফিকেশন করার দরকার নেই। আচ্ছা, এরপর দেখো জেড আই ইজ ইকুয়াল টু কি বলছে আবার কি, আরবি প্যারালাল জেড বি। এই যে আরবিটা জেড বির সাথে প্যারালাল, এটা এখানে লিখছে। আচ্ছা, আউটপুট সাইডে দেখো, আউটপুট সাইডে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা আবার এটাকে শর্ট সার্কিট করে দিব। শর্ট সার্কিট করে দিলে কি হবে, এই কারেন্টটা 0 হয়ে যাবে, যার কারণে কি থাকবে, আমি এই পাশ থেকে তাকালে শুধু জেড নট সমান কি পাবো, আরসি পাবো। এখান থেকে পাবো হচ্ছে শুধুমাত্র আরসি রেজিস্ট্যান্সটা। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো সবাই, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, দেখো আউটপুট সাইডে প্রত্যেকবার দেখবা যে মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে প্রত্যেকবার অ্যাপ্রোচটা দেখো। এই যে দেখো, এখানে যখন আমরা ভোল্টেজ গেইন বের করছিলাম ভি নট, তখন কি করছিলাম, এই যে বাইরে থেকে আমরা আউটপুট কারেন্টটা নিয়ে ক্যালকুলেশন শুরু করছিলাম, আউটপুট কারেন্ট থেকে শুরু করছিলাম। তো এখানেও দেখো ভোল্টেজ গেইনটা যখন শুরু করব, এই যে ভি নট, আমরা আউটপুট সাইড থেকে শুরু করব। ভি নট সমান, এই যে দেখো ভি নট সমান মাইনাস আই নট আর সি। কেন মাইনাস, কারণ হচ্ছে এই যে কারেন্টটা, যেটা আউটপুট কারেন্টটা, নর্মালি হচ্ছে আউটপুট কারেন্টটা কি নিচে নামার কথা, বাট এখানে যেহেতু হচ্ছে কালেক্টর কারেন্ট ঢুকতেছে, তাহলে হচ্ছে এটা উপরের দিকে উঠছে। তো যেখানে কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে দেখে মাইনাস, তাহলে ভি নট সমান কি আসতেছে, মাইনাস আই নট আর সি। ঠিক আছে, আই নট ইজ ইকুয়াল টু আবার কি জানি, বিটা আইবি। তাহলে এটা এখানে বসে দিব। তো এখানে দেখো বসানো আছে যে আই নট সমান হচ্ছে বিটা আইবি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আবার ওই যে আইবি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বিআই ডিভাইডেড বাই জেড বি। এটা এখানে বসাই দিচ্ছি, কারণ এই যে এখানে লিখে রাখছি বিআই ডিভাইডেড বাই জেড বি ইজ ইকুয়াল টু আইবি। তাহলে বিআই ডিভাইড বাই বিটা আরই বিটা প্লাস 1 আরই, কারণ জেড বির ভ্যালু আমরা এখানে বের করে রাখছি। তো সেখান থেকে দেখো এখান থেকে একটু সিম্পলিফাই করতে হবে, এই যে বিটা ইন্টু বিটা আরই, বিআই ডিভাইডেড বাই বিটা আরই ইন্টু বিটা প্লাস 1 আরই ইন্টু আরসি। এখানে দেখো এই যে বিটা আরই, এই যে এটা তো অলরেডি সিম্পলিফাই একবার করে রাখছিলাম, বিটা ইন্টু আরই প্লাস আরই। তাহলে বিটা বিটা কাটা চলে যায়, তাহলে ভোল্টেজ গেইন থাকে হচ্ছে
RC ডিভাইড বাই RE প্লাস RE। ওখানে আবার সিম্পলিফাই করছে যে ইফ RE ইজ গ্রেটার দেন RE, আমরা যেটা বলছিলাম। তো তোমরা নরমালি এটা রেখে দিলে হবে, এতদূর ওই যে আবার চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, তো এখান থেকে দেখো ভোল্টেজ গেইন তাহলে বের হয়ে গেল। তো কারেন্ট গেইনের ক্ষেত্রে আবার কি করছে, আই নট সমান বিটা আইডি। কিভাবে, এই যে দেখো আউটপুট কারেন্টটা যেটা এখানে একটা কারেন্টই ফ্লো করছে, এই আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু কি, এই কারেন্টটা নিশ্চয়ই, এটা তো ওপেন সার্কিট এই পাশে, তাই নিশ্চয়ই এই পথ দিয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, আই নট সমান বিটা আইবি বলা যায়। তাহলে এখান থেকে দেখো, এই যে দেখো আই নট সমান বিটা আইবি, তাহলে আই নট ডিভাইড বাই আইবি ইজ ইকুয়াল টু বিটা। এখন আমার কারেন্ট গেইনের জন্য কি লাগে, আই নট ডিভাইডেড বাই আই আই লাগবে। তাহলে এই যে আই আই, তাহলে আইবিটাকে বাদ দিতে হবে না, কোনোভাবে বাদ দিতে হবে। তো বাদ কিভাবে দিব, আমরা আবার ইনপুট সাইডে আসবো। ইনপুট সাইডে হচ্ছে একটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব এই যে আইবি কারেন্টের জন্য। তো কারেন্ট ডিভাইডার এখানে দেখো অ্যাপ্লাই করছে যে আইবি, আইবি ইজ ইকুয়াল টু আরবি ডিভাইড বাই জেডবি প্লাস আরবি ইনটু আইআই। আচ্ছা, তাহলে আইবি ডিভাইডেড বাই আইআই ইজ ইকুয়াল টু কি থাকে, আরবি ডিভাইড বাই জেডবি প্লাস আরবি। এটা কিভাবে করছে, জাস্ট কারেন্ট ডিভাইডার রুল, সিম্পল কারেন্ট ডিভাইডার রুল। এই যে বেজের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইবি, আমি এটা বের করতে চাচ্ছি যেহেতু হচ্ছে আমার আউটপুট সাইডেও আইবি আছে, যাতে আইবি আইবি আমি কাটাকাটি করতে পারি। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে আইবি যে কারেন্টটা নেই দুইটা ব্রাঞ্চের ক্ষেত্রে কি হয়, তার অপোজিট রেজিস্ট্যান্সটা আরবি, আর এই পাশের রেজিস্ট্যান্সটা কি জেডবি। তাহলে এখান থেকে তাহলে কি আসবে, আরবি ডিভাইডেড বাই জেডবি প্লাস আরবি ইনটু আইআই। তাহলে সেটাই এখানে লেখা আছে, এই যে এখানে দেখো আরবি ডিভাইড বাই জেডবি প্লাস আরবি ইনটু আইআই। তাহলে আইবি ডিভাইড বাই আইআই করে আমরা হচ্ছে এটাকে নিয়ে আসছি। এরপর দেখো আমরা যদি এখন এই যে আই নট, আমরা কি করতে যাচ্ছি, কারেন্ট গেইন আই নট ডিভাইড বাই আইআই। তাহলে এটা যদি করতে চাই তাহলে ওই যে তুমি এখানে হচ্ছে ডিরেক্ট লিখে ফেলা হয়েছে, তুমি ভেঙে ভেঙে লিখবা আই নট ডিভাইড বাই আইবি ইনটু আইবি ডিভাইডেড বাই আইআই। ঠিক আছে, তাহলে কি পাবা, বিটা ইনটু কি পাবা, আরবি ডিভাইড বাই জেডবি প্লাস আরবি। তাহলে এই যে আরবি ডিভাইডেড বাই জেডবি প্লাস আরবি। ঠিক আছে, তো এখান থেকে এটা আসছে যে বিটা আরবি, আরবি প্লাস জেডবি। ঠিক আছে, তো এটাকে আমরা আবার ওই যে সিম্পলিফাই করতে পারি, তো দরকার নাই যে জেড বিটা আরবির সাথে, আরবিটা জেডবি থেকে বড় হবে যেহেতু জেডবিটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল। তো এগুলো অনেক কিছুই বলা হবে, তো আমার এটা রাখলেই হবে। এটাই হচ্ছে আমার কারেন্ট গেইনের ফর্মুলা ফর এমিটার বায়াস আনবাইপাসড। আচ্ছা, যদি বাইপাসড হইতো তখন কিন্তু আবার এটা সিনারিও চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা কিন্তু এই কোশ্চেনটা দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে সেম, এআই ইজ ইকুয়াল টু মানে ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের সাথে রিলেশন। তো এআই মাইনাস এভি, দেখো এখানে ভোল্টেজ গেইনটা যদি তুমি বসাই দাও তাহলে ভোল্টেজ গেইন কত, আরসি ডিভাইড বাই আরই। তাহলে আরসি ডিভাইড বাই আরই যদি বসাই দাও, আরসি আরসি কাটা যায়, জেড আই ডিভাইডেড বাই কি থাকে, আরই। তাহলে জেড আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আরবি প্যারালাল জেডবি। এটা সিম্পলিফাই করলে দেখবা যে এই কারেন্ট গেইনের এই ফর্মুলাটাই পাবা। ঠিক আছে, তো এইটা সবসময় মনে রাখবা যে ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের সাথে রিলেশনটা। আচ্ছা, এখন ইনকেস যদি আমার এটা শর্ট সার্কিটেড হইতো, যদি ধরো যে আমি ড্র করলাম, ধরো যে এমন, ধরো যে এখানে হচ্ছে আরবি, এখানে হচ্ছে আরবি, এখানে হচ্ছে তোমার বিটা আরই, বিটা আরই, এখানে হচ্ছে ধরো যে এমিটারটা গ্রাউন্ডেড, যদি বাইপাস করা থাকতো আর কি, বিটা আরই। আর এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে বিটা আইবি, ধরলাম যে এখানে আমি আর নটটাও নিলাম, আর এখানে হচ্ছে আর সি। ঠিক আছে, এখন তোমাদের জন্য দেখো আগের যেভাবে আমি করছি ফিক্সড বায়াসের ক্ষেত্রে একদম হুবহু সেম। সো ফিক্সড বায়াস আর এমিটার বায়াস কিন্তু তখন সেম হয়ে যায়, যে ফিক্সড বায়াস আর এমিটার বায়াসে এসি অ্যানালাইসিস সেম হয়ে যায়, এমিটার বায়াস। কারণ আমরা জানি কি ফিক্সড বায়াসের সাথে এমিটার বায়াসের পার্থক্য কি, শুধুমাত্র এমিটার রেজিস্ট্যান্সটা। এই যে এটা যদি বাইপাস হয়ে যায় তাহলে আমরা প্রথম দিন যেভাবে বের করছিলাম, এই যে এই সার্কিটটাই হচ্ছে আমার, তখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলাই আমরা ইউজ করতে পারবো। তো এই কারণে বাড়তি করে আসলে এটা দেখানো হয় নাই, যেহেতু ফিক্সড বায়াস আর এমিটার বায়াস একই রকম হয়ে যায়। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে আমরা, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কালেক্টর ফিডব্যাক বেশিরভাগ সময় আসে, কারণ এই সার্কিটটা আরো কমপ্লেক্স। ঠিক আছে, তো দেখা যায় কি তোমরা আসলে এটা অ্যানালাইসিস করতে পারো নাকি এটা দেখার জন্য। তো এখানে হচ্ছে এই কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনটা, তো এটা বিভিন্ন সময় আসে, তো তোমরা একটু দেখবা এটা ভালো করে দেখতে হবে। তো এটা একটু দেখি কেমন।
এখানে কিন্তু আবার ওই যে কালেক্টর ফিডব্যাক, মানে এখানে কোনো এমিটার রেজিস্ট্যান্স কিন্তু নাই, শুধুমাত্র কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। এটা যদি দেখাই তোমাদের যে বয়েল স্ট্যান্ডার্ড বইতে, এগুলো সবগুলো বয়েল স্ট্যান্ডার্ড বইতে করে দেয়া আছে, মানে খুব একটা যে ইয়া করা আছে তা কিন্তু না, ডিরেক্ট করে দেয়া আছে। তো এখানে হচ্ছে এই যে দেখো কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন, এই যে এখানেই। আমি এখানে হচ্ছে ওরা একটু ক্যালকুলেশনটা একটু জটিল করে দিচ্ছে, তো সেখানে আমি এখানে আবার দেখাইছি। তো একটু খেয়াল করে দেখো কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনে ফার্স্ট আমরা ড্র করব কিভাবে, আমরা তো রিপ্লেস করব কিভাবে, এই যে এভাবে রিপ্লেস করে নিব। এই যে এটা হচ্ছে বিটারি, বিটারি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার কি কারেন্ট সোর্সটা, কারেন্ট সোর্সটা কি বিটা আইবি, ঠিক আছে। এখানে হচ্ছে এমিটার রেজিস্ট্যান্স, এমিটারটা এটা হচ্ছে আমাদের মেইন ওই যে আরই মডেলটা আর কি। তাহলে বিটা আরই, বিটা আইবি, এখানে হচ্ছে কালেক্টরটা। আচ্ছা এখানে এমিটার। তো এখন দেখো আমাদেরকে কি করতে হবে, যে যখন আমরা এসি অ্যানালাইসিস করবো এটা তো শর্ট সার্কিট হয়ে যাবে, এই ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, আমি খেয়াল করে দেখো কালেক্টর আর বেজের সাথে কি একটা রেজিস্ট্যান্স আছে না ফিডব্যাক আকারে, যেটা হচ্ছে বেজ এবং কালেক্টরকে কানেক্ট করছে। তাহলে এখানে তাহলে কি চলে আসবে, একটা রেজিস্ট্যান্স চলে আসবে আর এই রেজিস্ট্যান্সটাই বেসিক্যালি ঝামেলা করে, যার কারণে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়। তো এখন বেজের সাথে কি ডিরেক্ট হচ্ছে আমরা ভিআই কানেক্টেড, আর এখানে কালেক্টরের সাথে আরসির সাথে কি, এখানে তোমরা হচ্ছে এই যে আরসি এখানে লিখে দিবা। এখানে তোমরা আর নটটা চাইলে বাদ দিতে পারো, এখানে হচ্ছে আমরা ভি নটটা ইয়া করব। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসি। তাহলে এই যে সার্কিটটা এইভাবে আসছে, আমি যেভাবে ড্র করে দিলাম, যে কালেক্টর বেজ আর কালেক্টরের সাথে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স চলে আসছে, তাহলে বেজ আর হচ্ছে এটা কি কালেক্টর থেকে। আচ্ছা এখানে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে আই প্রাইম কারেন্টটা দেখা যাচ্ছে কি এখানে দেখা গেছে কি এপাশ থেকে এপাশে যাচ্ছে বলা হচ্ছে, কারণ আমরা জানি কি আইসি কারেন্টটা বড় থাকে নরমালি। তো সে কারণে এপাশ থেকে এপাশে এখানে ধরো এটা হচ্ছে আই প্রাইম, এখানে যে কারেন্টটা সেটা তো আইসি আছে বিটা আইবি, আর এই পাশ থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই নট। তাহলে এখানে আই নট আছে, এখানে বিটা আইবি আছে, তাহলে আই প্রাইমটা হচ্ছে দুইটা কারেন্টের যোগফল। কোন দুইটা কারেন্টের যোগফল, আই প্রাইম প্লাস হচ্ছে বিটা আইবি। মানে আই নট কারেন্টটা হচ্ছে দুইটা কারেন্টের যোগফল, একটা হচ্ছে আই প্রাইম, একটা হচ্ছে বিটা আইবি, এই দুইটা কারেন্টের যোগফল। বেসিক্যালি এই যে এই নোডে কারেন্টটা ঢুকছে, বিটা আইবি আর আই প্রাইম হচ্ছে নোড থেকে বের হয়ে যাচ্ছে। সে কারণে হচ্ছে এখানে বলা হয়েছে কি আই নট ইজ ইকুয়াল টু আই প্রাইম প্লাস বিটা আইবি, যেহেতু হচ্ছে দুইটা কারেন্টের যোগফল। আচ্ছা এখান থেকে দেখো আই প্রাইমটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এই যে নোড ভোল্টেজটার বলা হয়েছে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ভি নট, আর এই নোড ভোল্টেজটা বলা হয়েছে হচ্ছে ভিআই, ভিআই। তাহলে যেহেতু হচ্ছে ভি নট থেকে ভিআই এর দিকে আই প্রাইম যাচ্ছে, তাহলে ভি নট মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর এফ, সেটাই লিখে আছে ভি নট মাইনাস ভিআই ডিভাইড বাই আর এফ। এটাকে আমরা সিম্পলিফাই করব এই ইকুয়েশনটাকে। তো ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য দেখো এখানে কিছু জিনিস লেখা হয়েছে, যে আই নট ইজ ইকুয়াল টু আই প্রাইম প্লাস বিটা আইবি, আবার বিটা আইবিটা আই প্রাইম থেকে অবশ্যই বড় হবে, কারণ আর এফ রেজিস্ট্যান্সটা অনেক বড় থাকে, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা। তো বিটা আইবি কারেন্টটা হচ্ছে মেইন কারেন্টটা কালেক্টর কারেন্ট যেহেতু, তাহলে আই নট কারেন্টটা অলমোস্ট কার সমান হবে, বিটা আইবি। এই সিম্পলিফিকেশনটা লাগবে, এটা তোমাদের মাথায় ঢুকে নিতে হবে, যে বিটা আইবি কারেন্টটা হচ্ছে আই প্রাইম কারেন্টটা থেকে বড়, সে কারণে আই নটটাকে বলা হচ্ছে বিটা আইবি সমান। তাহলে আউটপুট ভোল্টেজটা কি লিখছে, ভি নট সমান মাইনাস আই নট আর সি মাইনাস বিটা আইবি ইন্টু আর সি। তাহলে এখান থেকে হচ্ছে ওই যে ভি নটটা বসাই দিছে, মানে এই আইবির ভ্যালুটা বসাই দেওয়া হয়েছে। তাহলে আইবির ভ্যালুটা কিভাবে বসাইছে, ওই যে ভিআই ডিভাইডেড বাই এখানে জাস্ট কি এই যে আইবি কারেন্টটা সমান কি ভিআই ডিভাইডেড বাই বিটা আর। তাহলে এই ভ্যালুটাই বসাই দিয়েছি ভিআই ডিভাইড বাই বিটা আর, তাহলে বিটা বিটা কাটা চলে যায়। তো এখান থেকে কিন্তু ডিরেক্ট চলে আসে, একটু খেয়াল করে দেখো ভোল্টেজ গেইনটা কিন্তু এখান থেকেই চলে আসে, ভি নট ডিভাইডেড বাই ভিআই, ভি নট ডিভাইড বাই ভিআই ইজ ইকুয়াল টু কি আসে, মাইনাস আরসি ডিভাইড বাই আর, ঠিক আছে, মাইনাস আরসি ডিভাইড বাই আর। এখানে এই ভ্যালুগুলো কেন লেখা হয়েছে, আমি জাস্ট হচ্ছে এগুলো লেখার রিজনটা হচ্ছে এই ভ্যালুতে বসানোর জন্য। দেখো তোমরা এখানে এই যে আই প্রাইম এটাকে ভাঙছে ভি নট ডিভাইডেড বাই আর এফ মাইনাস ভিআই ডিভাইড বাই আর এফ। তো ভি নটটাকে আমরা কি লেখা যায়, এই যে ভি নটটাকে লেখা যায় হচ্ছে এখান থেকে দেখো ভি নটটাকে লেখা যায় মাইনাস ভিআই ইন্টু আর সি ডিভাইড বাই আর, এটাই এখানে বসাই দেওয়া হয়েছে। এই কারণেই এই অংশটাকে সিম্পলিফাই করার জন্য এখানে আনা হয়েছে। আচ্ছা ইন উইথ রেসপেক্ট অফ ভিআই তে কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ওই যে জেড আই বের করতে হবে, ইনপুট ইম্পিডেন্স। তো এখান থেকে দেখো ভিআই ইন্টু আর সি ডিভাইড বাই আর সি ইন্টু আর এফ মাইনাস ভিআই ডিভাইড বাই আর এফ, এখান থেকে ভিআইটাকে কমন নেওয়া হয়েছে আর ওয়ান বাই আর এফ কে কমন নিচ্ছে, ওয়ান বাই আর এফ এখানে দেখো মাইনাস ওয়ান বাই আর এফ, তাহলে কি আসে মাইনাস ওয়ান বাই আর এফ নিলে এটা চলে আসে ওয়ান, যেহেতু ভিআইটাও কমন নেওয়া হয়েছে,
প্লাস আরসি ডিভাইডেড বাই কি থাকে স্মল আরই, এটা আরই হবে, হ্যাঁ এটা হবে আরই, এটা আরসি লেখা হয়েছে এখানে, এটা আরই হবে। তো আশা করি দেখলেই বুঝতে পারবে, কারণ আরসি এখানে আসার কথা না, তো বুঝে বুঝে করবা তাইলেই হবে। তো এখান থেকে দেখো তাহলে ওই যে ভিআই আই প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে এটা পাইছি। এরপর দেখো ভিআই সমান আইবি ইন্টু বিটা আরই, তাহলে ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আইবি ইন্টু বিটা আরই, যেহেতু হচ্ছে এই কারেন্টটা এর সাথে প্যারালাল, আই আই কারেন্ট যেটা সেটাই কিন্তু আইবি কারেন্ট এখানে, যেহেতু এখানে বাড়তি কোনো রেজিস্ট্যান্স নাই। বেজের সাথে যদি বাড়তি রেজিস্ট্যান্স থাকতো গ্রাউন্ডের রেসপেক্টে, তখন ঝামেলা হইতো। আচ্ছা, সো এখানে তাহলে আইবি কারেন্টটা কি করা যায়, এই যে আইবি কারেন্টটাকে, এই যে আইবি কারেন্টটাকে কি লিখছে দেখো, আই প্লাস আই প্রাইম। আর যেহেতু আইবি কারেন্টটা কি হচ্ছে, এখানে বের হচ্ছে এই নোড থেকে, এই যে এই 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 জাংশন থেকে বা এই নোড থেকে দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা আই কারেন্ট ঢুকতেছে, একটা আই প্রাইম ঢুকতেছে, দুইটা কারেন্ট ঢুকতেছে আর বের হচ্ছে আইবি। তাহলে আইবি সমান লিখে যে হচ্ছে আই প্লাস আই প্রাইম। তো এখান থেকে দেখো এই যে আইবি সমান লিখে হয়েছে কি আই প্লাস আই প্রাইম। আচ্ছা, ইন্টু বিটা আর, এখন ইন্টু বিটা আর, এটা তো লিখে হয়েছে আই প্রাইম ইন্টু বিটা আর, কারণ হচ্ছে এই আই প্রাইমের ভ্যালুটা বসানোর জন্য, কারণ আমরা এটাকে নিয়ে আসবো হচ্ছে ইনপুট ভোল্টেজের রেসপেক্টে। আচ্ছা, তাহলে বিটা আর, এরপর কি আসছে ভিআই ডিভাইড বাই আরএফ, এই অংশটা, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, যেহেতু ভিআই একই গোত্রের, তাহলে ভিআই এখান থেকে কমন নেওয়া হয়েছে 1 প্লাস এই অংশটা। আচ্ছা, তাহলে ভিআই ডিভাইড বাই আই করলে আমরা পাবো হচ্ছে বিটা আর, তাহলে ভিআই ডিভাইড বাই আই করলে আমরা কি পাবো, যেহেতু ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু কি ইনপুট ইম্পিডেন্স। তাহলে ইনপুট ইম্পিডেন্স বের করার জন্য এত ঝামেলা করাইছে, রিজনটা হইছে জাস্ট শুধুমাত্র এই রেজিস্ট্যান্সটাই ঝামেলাটা করছে। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটার কারণে ব্যাপারটা কি হয়েছে, আউটপুট কারেন্টের একটা অংশ ইনপুটে চলে আসছে, ঠিক আছে, যেহেতু এটা ফিডব্যাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো বিটা আর ডিভাইডেড বাই 1 প্লাস বিটা আর ইন্টু আর এফ 1 প্লাস আর সি ডিভাইড বাই আর, এখান থেকে হচ্ছে সিম্পলিফাই করছে যে আর সি ভ্যালুটা যদি আর থেকে বড় হয়, তাহলে আমার কি করা যায়, যে আর সি ভ্যালুটা যদি আর থেকে বড় হয়, তাহলে লেখা যায় কি যে 1 প্লাস আর সি ডিভাইড বাই আর এর জায়গায় লেখা যায় আর সি ডিভাইড বাই আর। আচ্ছা, জাস্ট কিছু না, এটা সিম্পলিফাই করার জন্য একবার দেখলেই বুঝতে পারবে কি করা হয়েছে। তাহলে বিটা আর ডিভাইড বাই 1 প্লাস বিটা আর ইনটু ইনটু আর সি ডিভাইড বাই আর, এখানে আর আর কাটা যায়, এটাকে হচ্ছে বিটা আর সি ডিভাইড বাই আর এফ। তাহলে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার এখানে সিম্পলিফাই করে। আচ্ছা, এখানের বিটাটাকে আবার করা হয়েছে কি উপরে নিচে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আর ই থাকে ডিভাইড বাই হচ্ছে 1 বাই বিটা, আর এখানে থাকে হচ্ছে আর সি ডিভাইড বাই আর, মানে উপরে নিচে ভাগ করে দিচ্ছে আর কি। আচ্ছা, তো এখান থেকে তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো তাহলে ইনপুট ইম্পিডেন্সটা আমরা পেলাম। আউটপুট ইম্পিডেন্সটার জন্য আমরা কি করব, আবার হচ্ছে এই জায়গাটাকে আমরা শর্ট করে দিব। আচ্ছা, এটা যদি শর্ট হয়ে যায় এটাও কিন্তু শর্ট হয়ে যায়, ঠিক আছে, এটাও যদি শর্ট হয়ে যায় এই জায়গাটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, এটা ওপেন হয়ে যায়। এই সবাই কি বুঝতে পারতেছো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই যে দেখো এখানে দেখো ইনপুটটাকে আমি যদি শর্ট করে দেই, তাহলে দেখো এই শর্ট তার অ্যাক্রসে কি এর রেজিস্ট্যান্সটাও শর্ট, এটা শর্ট হয়ে যাবে। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি আইবি কারেন্টটা জিরো, আইবি কারেন্ট জিরো হলে এই ব্রাঞ্চটাও থাকবে না। তাহলে খেয়াল করে দেখো, তাহলে কি এই আরসি রেজিস্ট্যান্সের সাথে আরএফ রেজিস্ট্যান্সটা কি প্যারালাল হয়ে যাবে না যদি এই পাশ থেকে তাকাই, যেহেতু এটা শর্ট সার্কিট হয়ে গেছে, গ্রাউন্ডের রেসপেক্টে শর্ট, এটা গ্রাউন্ড, তাহলে আরএফ রেজিস্ট্যান্সটা কি আরসির সাথে প্যারালাল। তো এখানে দেখো তাই লেখা হয়েছে যে এই যে দেখো এখানে করে দেওয়া আছে যে শর্ট করে দিলাম, তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকবে না, এটা ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে এই পাশ থেকে তাকাইলে এই যে এই কমন নোড, এই রেজিস্ট্যান্সে এটার সাথে কমন, আবার এটার সাথে এটা কমন, তাহলে আরসির সাথে আরএফটা প্যারালাল, তাহলে এখানে লেখা আছে কি আরসি প্যারালাল আরএফ। আচ্ছা, ভোল্টেজ গেইন কিন্তু আমরা আগেই বের করে রাখছি, এই যে দেখো এখানে দেখো এই যে ভোল্টেজ গেইন বের করা আছে, যে আমাদের কি আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি মাইনাস আই নট আরসি। তো আই নট ইজ ইকুয়াল টু আমরা কি দেখলাম, যে ফার্স্টে দেখছিলাম আই নট ইজ ইকুয়াল টু কি আই প্রাইম প্লাস বিটা আইবি। আই প্রাইমটা যেহেতু ছোট বিটা আইবি থেকে, তাহলে বলছিলাম কি এটা বিটা আইবি সমান, ঠিক আছে। তো বিটা আইবি সমান, তাহলে এখানে যদি বিটা আইবি আরসি থাকে, আবার আইবি ইজ ইকুয়াল টু আমরা কি দেখছি বিআই ডিভাইডেড বাই বিটা আরই, তাই তো, বিআই ডিভাইড বাই বিটা আরই, বিআই ডিভাইড বাই বিটা আরই। তাহলে বিআই ডিভাইড বাই বিটা আরই, বিটা বিটা কাটা যায়, বিআইটাকে এই পাশে আনা হলে এটা হচ্ছে আমার ভোল্টেজ গেইন। আচ্ছা, কারেন্ট গেইনের জন্য কি করছে এরা, কারেন্ট গেইনের জন্য হচ্ছে আউটপুট সাইডে একটা লুপ করছে, তাহলে অ্যাপ্লাইং কেভিএল এট আউটার লুপ। তাহলে এখানে দেখো কিভাবে লুপটা করছে, যে আউটার লুপে যদি কেভিএল করো তাহলে কি কি আসে, আসে হচ্ছে মাইনাস বিআই
এই পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি করি তাহলে আসে হচ্ছে মাইনাস ভি নট, তারপর আসে হচ্ছে প্লাস ভিআরএফ, তারপর আসে হচ্ছে প্লাস ভিআই ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর এটাকে সিম্পলিফাই করে কারেন্ট গেইনটা বের করছে। একটু দেখি আমরা যে ভিআই ভিআরএফ মাইনাস ভি নট, ঠিক আছে। তো ভিআই সমান আমরা কি জানি, আইবি ইন্টু বিটা আর ই। যেখানে যদি দেখি ভিআই সমান কি, যে আইবি ইন্টু বিটা আর ই, এটা বসানো হয়েছে। এরপর দেখো ভি নট সমান কি, আবার আইবি ইন্টু আর সি। এই যে দেখো ভিআরএফ সমান কি, ভিআরএফ সমান হচ্ছে আইবি মাইনাস আইআই ইন্টু আর এফ। এটা কোথেকে আসছে, কারণ হচ্ছে ওই আই প্রাইম। আই প্রাইম সমান আমরা কি জানি, যে আই প্রাইম প্লাস কি ছিল, আইআই সমান ছিল হচ্ছে আইবি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা আইবি কারেন্টের রেসপেক্টে নিতে চাই, তাহলে আইবি মাইনাস আইআই ইজ ইকুয়াল টু ওই যে আই প্রাইম। তাহলে ভিআরএফ ইন্টু আই প্রাইম, ভিআরএফটা কি ছিল, আই প্রাইম ইন্টু আর এফ। এই যে এখানে যে আই প্রাইম ইন্টু আর এফ, তো সেটাকে রিপ্লেস করা হয়েছে কিভাবে, আইবি মাইনাস আইআই ইন্টু আর এফ। আর আউটপুটটা কি, আই নট ইন্টু আর সি। আউটপুটটাকে তো আমরা লিখতে পারি বিটা আইবি আর সি, ঠিক আছে। তো ওইটাই ওখানে লিখে হয়েছে আইবি ইন্টু বিটা আর ই প্লাস আইবি ইন্টু আর এফ মাইনাস আইআই ইন্টু আর এফ প্লাস বিটা আইবি ইন্টু আর সি। এখান থেকে করা হয়েছে কি, আইবিটাকে কমন নেওয়া হয়েছে, কমন নিলে থাকে হচ্ছে বিটা আর ই প্লাস আর এফ প্লাস বিটা আর সি। আর আইআই আর এফটাকে যেহেতু এটা একটু ডিফারেন্ট, ওটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে করা হয়েছে কি, এখান থেকে তাহলে কি পাওয়া হয়েছে দেখো, আইবি ইন্টু বিটা আর ই প্লাস আর এফ ইন্টু বিটা আর সি আইআই ইন্টু আর এফ। আচ্ছা, আবার আউটপুট ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে আউটপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আই নট ইজ ইকুয়াল টু আইবি ইন্টু বিটা ইন্টু আইবি। তাহলে আই নট ডিভাইড বাই আইবি ইজ ইকুয়াল টু, বা এখানে এই ভ্যালুটাতে বসায় দেওয়া হয়েছে আর কি, আইবি ইজ ইকুয়াল টু আই নট ডিভাইড বাই বিটা। এই ভ্যালুটা এখানে বসায় দেওয়া হয়েছে। বসানোর পরে আমরা এটাকে সিম্পলিফাই করে কারেন্ট গেইনটা বের করে নিয়েছি, ঠিক আছে। তো এই কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনটা অন্যান্য গুলো থেকে একটু ডিফারেন্ট। তো এটা একটু ভালো করে দেখবা, কারণ এটার ক্যালকুলেশনটা কিছু কমপ্লেক্সিটি চলে আসে, রিজনটা হচ্ছে এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটার কারণে, ঠিক আছে। তো জাস্ট এটা একটু মনে রাখবা যে আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব, ইনপুট ইম্পিডেন্সটা বের করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এই ইকুয়েশন থেকে আগাইতে হবে। আর আউটপুট যে মানে কারেন্ট গেইনটা বের করার জন্য, আমাদেরকে আউটার লুপ অ্যাপ্লাই করতে হবে। এই দুইটা জিনিস যদি মাথায় থাকে তাহলে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারবো। এখানে অত টাফ কিছু না। তো এখান থেকে হচ্ছে ওইটাকে সিম্পলিফাই করে আবার এটা লেখা হয়েছে যে এখান থেকে পাই হচ্ছে বিটা আর এফ ডিভাইড বাই বিটা আর ই প্লাস আর এফ প্লাস বিটা আর সি। তো সেখান থেকে বিটা আর ইটা যদি টু স্মল হয় তো সেটাকে সিম্পলিফাই করেছে। এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে স্যার এগুলো কিভাবে মনে রাখবো, মনে রাখার দরকার নেই, এতটুকু লিখলেই এনাফ, হাই ফুল মার্কস পাবা। তো এই দুইটা মেথড দেখলাম আজকে এই দুইটা মেথডই দেখি, বাকিগুলো পরে দেখবো। সবগুলো একসাথে দেখলে আসলে মাথা থাকবে না। তো আমাদের কিন্তু এগুলোর করেসপন্ডিং ম্যাথ আছে, যেমন হচ্ছে আমি যদি বলি কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। তো এখানে এই যে দেখো কালেক্টর ফিডব্যাক কনফিগারেশনে এখানে দেখো বলা হচ্ছে কি, আর নট ইজ ইকুয়াল টু 20 কিলো ওহমের জন্য করতে, এটা লাগবে না, এটা আমাদের দরকার নেই। শুধু আর নট ইজ ইকুয়াল টু ইনফিনিটির জন্য, কারণ আর নটটা যদি আমরা আবার ইউজ করি এই কোয়েশ্চেন আরো মোর কমপ্লেক্স হয়ে যায়। আমার দরকার নেই এত কমপ্লেক্সের, কারণ হচ্ছে নর্মালি আর নটটা এমনিতেই বড় থাকে, কারণ হচ্ছে আর নটটা হচ্ছে এমন রেজিস্ট্যান্স যেটা হচ্ছে ওই যে কি যেন আর্লি ইফেক্টের কারণে আসে, এই রেজিস্ট্যান্সটা এমনিতে অনেক বড় থাকে। তো বড় যেহেতু থাকে এটাকে সবসময় মোটামুটি মেগাওহম রেঞ্জে থাকলেই ইনফিনিটির মতো ধরা হয়। আচ্ছা, তো এই ধরনের একটা ম্যাথ যদি থাকে তাহলে আমি কি করতে হবে, যে ফার্স্টে দেখো ডিসি অ্যানালাইসিস করছে। তোমাদের বইতে কিন্তু ম্যাথগুলো করার সময় ইকুইভ্যালেন্ট এসি ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু ড্র করে নেই, বাট তোমাদেরকে কিন্তু ড্র করতে হবে। পরীক্ষায় যদি আসে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে তারপর হচ্ছে জেড আই জেড নট ভোল্টেজ গেইন কারেন্ট গেইন এগুলো ভ্যালু কিন্তু দেখাই দিতে হবে, ঠিক আছে। দেখানোর পরে তারপর আমরা এই ভ্যালুগুলো বসাবো। তো এখানে যেটা করা হয়েছে দেখো জেড আই এর ভ্যালুটা, তো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এখানে যে ভ্যালুটা বের করা আছে সেম ভ্যালুটা এখানে আছে। যদি দেখি এই যে দেখো জেড আই এর ভ্যালু কত পাইছো, জেড আই ইজ ইকুয়াল টু আর ই ডিভাইড বাই 1 বাই বিটা প্লাস আর সি ডিভাইড বাই আর এফ। তাহলে এখানে যদি আমরা দেখি এই যে দেখো আর ই ডিভাইড বাই 1 বাই বিটা প্লাস আর সি ডিভাইড বাই আর সি প্লাস আর এফ, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদেরকে ওই যে আমরা যদি এখানে দেখো
আচ্ছা এখানে কিন্তু একটু সিম্পলিফাইতে দেখো আরসি জেডআইটাকে নিচে কি আরসি প্লাস আরএফ এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, খেয়াল করছো? দুইটার মধ্যে পার্থক্য যদি করো, এই যে দেখো এখানে কি করা হয়েছে, আরসি ডিভাইড বা আরসি প্লাস আরএফ। তো এখানে হচ্ছে আমরা ওই যে শুরুতে আমরা কিন্তু এই যে একটু সিম্পলিফাই করার কারণে এটা বাদ চলে গেছে। আমরা যদি দেখি এখানে 1/β আর এখানে হচ্ছে তোমার 1/β প্লাস আরসি ডিভাইড বাই আরসি প্লাস আরএফ। তো এখানে এই টার্মসটা হচ্ছে এখান থেকে বাদ চলে গেছে, কারণ এখানে হচ্ছে আমরা ওই সিম্পলিফাইটা করার কারণে। আচ্ছা আমরা যদি সিম্পলিফাই না করি এইভাবে যদি রেখে দেই, তাহলে এভাবে যদি রেখে দেই তাহলে এখানে কি আসে, বিটা আর ই ডিভাইডেড বাই আর এফ প্লাস আর সি ডিভাইড বাই আর ই। ঠিক আছে, তো এখন এটাকে হচ্ছে আমরা ওই যে যদি সিম্পলিফাই না করি তাহলে কিন্তু এখানে কি থাকে, আর সি ডিভাইড বাই আর সি প্লাস আর এফ, এটা কিন্তু থাকবে। আচ্ছা এই অংশটা আমি তোমাদেরকে কালকে আরেকটু লিখে দেখাই দিব, এটা এখন থাক। এটা এই অংশটা আমি তোমাদেরকে কালকে, এই যে কারণ তোমাদের বইতে কিন্তু এই যে এই ভ্যালুটা কিন্তু 1/β প্লাস আর সি ডিভাইড বাই আর সি প্লাস আর এফ এভাবে আনা হয়েছে। বাকিগুলো কিন্তু ঠিক আছে, বাকিগুলো অলমোস্ট সেম। তো আমি এই বাড়তি আরসিটা কেন আসছে এটা আমি তোমাদেরকে কালকে সলভ করে দেখা দিব, তো এটা একটু থাকুক। আর আরেকটা ব্যাপার হচ্ছে এমিটার বাইসের ক্ষেত্রে, যেমন এমিটার বাইসের ক্ষেত্রে যদি দেখি, এমিটার বাইসের সাথেও করেসপন্ডিং একটা ম্যাথ আছে। এমিটার ফলোয়ার আমাদেরকে কিন্তু প্রত্যেকটা কনফিগারেশনই কিন্তু করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এই যে কমন এমিটার আনবাইপাসড, হ্যাঁ, এটার নিচেই দেখবা যে করেসপন্ডিং একটা ম্যাথ দেওয়া আছে যে আননোটটাকে ইনফিনিটি ধরে আমরা কাজ করবো। এখানে দেখো আননোটের একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, তো এটা বাদে আমরা হচ্ছে আমরা সলভ করে দেখবো যে আননোটের ভ্যালুটা বাদ দিয়ে আমরা এই ম্যাথটা করবো। ঠিক আছে, তো করেসপন্ডিং এই ম্যাথগুলো দেখো এখানে কিন্তু আবার এই যে বাইপাসটা করে দিচ্ছে, বাইপাসড হলে কি হবে। তো সবার প্রথমে কিন্তু এই যে ডিসি অ্যানালাইসিস করতে হবে, ডিসি অ্যানালাইসিস করে তারপর কিন্তু আমাকে এসি অ্যানালাইসিসের দিকে যেতে হবে। আমরা যদি জাম্প আপ করে চলে যাই তাহলে কিন্তু হবে না। এই ডিসি অ্যানালাইসিস করে ভ্যালুগুলো বের করতে হবে, ভ্যালুগুলো বের করার পরে তারপর কিন্তু আমাকে এসি মডেলটা ড্র করতে হবে, এসি মডেলটা ড্র করার পরে তারপর হচ্ছে ভ্যালুগুলো বসাই এই ভ্যালুগুলো বের করতে হবে, এই যে আর ই জেড আই জেড নট ভোল্টেজ গেইন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, নেক্সট দিন হচ্ছে বাকিগুলো দেখার পরে আশা করি শেষ হয়ে যাবে এই টপিকটা, তারপর আমরা হাইব্রিড মডেলের দিকে চলে যাব। আমাদের হাতে আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। কালকে আর কি আমাদের এই যে B1 এর তো ভাইবা তো আপনার কাছে তো আর কি নেওয়া হবে, তাই না স্যার? হুম হুম ইলেকট্রনিক্স ল্যাব। হুম, জি স্যার। স্যার বলো। আমাদের কি কালকে হবে গুগল ফর্মে হবে নাকি ওই করবেন, ওরাল গুগল এক্সাম ফর্মে নেবেন? হইতে পারে, ওরালও হইতে পারে, আমি ওরাল নেওয়ার সম্ভাবনাই বেশি। ও গুগল ফর্মে যদি এখন পর্যন্ত কোনো প্রিপারেশন হয়নি, তো জি জি। আমি নিতে পারি, দুইটাই হইতে পারে, আবার দেখা যেতে পারে গুগল ফর্মও হইতে পারে। তোমরা প্রিপারেশন তোমাদের মতো নিয়ে রাখবা, ওই চারটা আচ্ছা এক্সপেরিমেন্টের উপর তোমাদের মতো প্রিপারেশন নিয়ে রাখবা। আচ্ছা, রোল কলটা করে নেই, কারণ তোমাদের এরপর আবার এক্সাম আছে একটা গ্রুপের। আচ্ছা, বুধবার দিন তো বন্ধ তাই না? বুধবার দিন বন্ধ পড়ছে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার, 17ই মার্চ। জি স্যার। 17 মার্চ বন্ধ পড়ছে, তাহলে তো আমাদের তো আবার একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আর তোমাদের কি কুইজ ফ্রিটা কেমন হয়েছে আমরা বলো তো একটু। অন এভারেজ সবাই কি দুইটা কোশ্চেন আনসার করতে পারছো? না স্যার, তেমন মনে হয় না, আরো একটা ভালো হয়েছে। স্যার কুইজ 3টা বলতে গেলে খুবই। খুবই খারাপ হয়েছে, জি বাকিগুলো জি থেকেও স্যার। খারাপ হয়েছে, কিন্তু কুইজ থ্রিটা তো খারাপ হওয়ার কোনো রিজন দেখি না আমি। স্যার, বিটার জায়গায় স্যার একটা ম্যাথে বলছিলেন যে লাস্ট 2 ডিজিট দিয়ে করতে, ওইখানে স্যার লাস্ট মানে 1 ডিজিট দিয়ে করে দিছে স্যার। আচ্ছা ওটা আমি দেখবো না। তোমরা হচ্ছে কেন পারলা না, এটা তো একটা চিন্তার বিষয়, কারণ হচ্ছে ওইখানে কিন্তু ম্যাথগুলো হচ্ছে ওই যে একটা ম্যাথ দিছি হচ্ছে তোমার তো ইয়া থেকে, সেটরা থেকে। তো এখন তোমরা যদি এখানে খারাপ করো তাহলে তো আলটিমেটলি, মানে এবার কিন্তু আমি বেস্ট 3 কুইজ কাউন্ট করবো, আমাদেরকে স্ট্রিক্টলি বলা আছে যে 4টা কুইজ নিতে, এমনকি 3টা কুইজই কাউন্ট করতে, এটা আমাদেরকে দেখাইতে হবে খাতাগুলো সহ। তো তোমাদের যদি পরীক্ষাই খারাপ হয়ে যায়, অন্যান্য 2 সেকশনের তো রেজাল্ট তোমাদের থেকে ভালো চলে আসবে। স্যার একটা কুইজ বাড়িয়ে নিলে একটু ভালো হয় স্যার। 5 থেকে 3 কাউন্ট করলে ভালো হয় স্যার। 5 থেকে 3 কাউন্ট করলে, জি আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আরেকটা কুইজ নিতে হবে আর কি। এখন তোমাদের তো
তোমাদের তো প্রিপারেশন, তোমরা তো পড়াশোনা করো না, পড়াশোনা ভালো করে করতে হবে তো। স্যার আপনার তো একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, আমাদের লাস্টে না না, কুইজটা না নিলে অ্যাসাইনমেন্ট মনে হয় না দিব। অ্যাসাইনমেন্ট দিয়ে কি হবে? অ্যাসাইনমেন্ট তো সবাই কপি পেস্ট করবো। তার চেয়ে বরঞ্চ কুইজ দাও, ভালো করে দাও। আচ্ছা, রেসপন্স রোল 53, তোমাদের আরেক সেকশনে পরীক্ষা আছে। Yes, sir. আচ্ছা 54, ইয়েস স্যার। এই 54 কোত্থেকে আসলা এতদিন পরে? হ্যাঁ, তোমার কয়েকদিন কি হয়েছে? অসুস্থ তুমি? কিছুই হয়নি। তাহলে কি সমস্যা? আছে। হ্যাঁ? বাইরে ছিলাম তো এই জন্য। বাইরে কোথায় ছিলা? বাসার বাইরে ছিলা? জি স্যার। বাসার বাইরে কই গেছো তুমি? তোমার এই করোনার মধ্যে তোমরা ক্লাস করতে পারবা না, করতে পারবা না, এখন বাসার বাইরে কি ঘুরে বেড়াও পড়াশোনা বাদ দিয়ে? হ্যাঁ, এমন কেন অবস্থা? গতদিন কোন সেকশনে জানি পরীক্ষা নিলাম, এক ছেলে, এই কোন সেকশনে পরীক্ষা নিছিলাম মনে করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সে করলো কি, ওই যে ফ্রেন্ডের ইয়ার থেকে পরীক্ষা দিয়ে ছবি তুলে পাঠাই দিল, বলে স্যার আমার মেসেঞ্জারে আছে। তোমাদের অবস্থা হয়ে গেছে এরকম, তোমার পড়াশোনা কিছুই করো না, দেখা যায় কি ঘোরাঘুরি করতেছো। এভাবে তো পড়াশোনা করে তো কোনো লাভ হবে না। দেখা যায় কি যে কয়টা ক্লাস, তুমি 6টা ক্লাস 7টা ক্লাস করে আসতেছো ইচ্ছা মতো। যাই হোক, তোমাদের ব্যাপার। আচ্ছা রেসপন্স টু, আচ্ছা রোল 55, Yes, sir. Present. 56, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. roll 60, 60 কি absent, roll 61, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, roll Sir. 65। Chat box এ দিছে স্যার। আচ্ছা আচ্ছা, শুনো, এই যে এসি অ্যানালাইসিস যা করাচ্ছে ওইখান থেকে কিন্তু 1-1.5 সেট ম্যাথ থাকে। তোমরা এই যে বিজিটিটাকে বি পার্টে দেখবে যে বিজিটির প্রায় 2 সেটের মতো কোশ্চেন থাকবে। একটু সালাম আলাইকুম স্যার। ব্যাপারটা হয়েছে কি স্যার, মানে এই ইয়াগুলা বিজেটি আর স্যার এই যে এসি অ্যানালাইসিস এগুলা স্যার কথা বলতেছে রচি। স্যার মোবাইলে কথা বলে। একটু টাফ লাগতেছে স্যার, মানে একটা শিখতে গেলে আচ্ছা, দেখা ঠিক আছে। যায় রচি স্যার মোবাইলে কথা আচ্ছা বলতেছে। ঠিক আছে। হ্যাঁ বলো, কি সমস্যা জানি, কে জানি কি বলতেছিলা? বললাম যে স্যার মানে আমাদের হচ্ছে কি যে ওই ফর্মুলা গুলা মানে একটা শিখলে দেখা যাচ্ছে স্যার আরেকটা মানে পাজলড হয়ে যাচ্ছে স্যার ঠিক মতো। পাজলড হওয়ার তো রিজন হচ্ছে তোমরা প্র্যাকটিস কম করো। এখন আমি যদি হুবহু বইয়েরটা তুলে দিই, তোমরা কিন্তু সবাই পারবা, দেখে দেখে করে ফেলতে পারবা। বাট আমি তো এইভাবে একটা ম্যাথ দিতে পারি না। তোমরা তো একটা প্রসেস দেখছো, প্রসেস দেখার পর ওইটা তো অ্যাপ্লাই করতে হবে। তুমি তো সবসময় একই রকম পাবা না ম্যাথ, তোমাকে তো বিভিন্ন প্রবলেম অ্যারাইজ হবে, তখন তোমাকে সলভ করতে হবে। এখন ধরো যে তোমাকে ওই ম্যাথটা দিলাম, যেমন গতদিনের ম্যাথটা, আমি দেখি নেক্সট ক্লাসে বা একটা এক্সট্রা ক্লাস নিয়ে ওই ম্যাথগুলো সলভ করে দেওয়া যায় নাকি। তো তোমাদেরকে প্রসেসটা হচ্ছে কি, জাস্ট কেভিএল কেসি, এখানে দেখো টাফ কিছু কি আছে, আমি কি বাইরে থেকে কোনো ইকুয়েশন আনা হয়? তা কিন্তু না। তাহলে কেভিএল কেসিএল এ কেন প্রবলেম থাকবে আমার, ওইটা বলো। তোমরা কারেন্টের ডিরেকশন যদি ধরতে পারো, ভোল্টেজের পোলারিটি যদি ধরতে পারো, তাহলে কিন্তু কেভিএল কেসিএল করলেই হয়ে যায়। তোমার সেই কেভিএল কেসিএল যদি ভুল, মানে ধরো যে একটু ইলাবোরেট হয়, আমি যদি দেখি যে কেভিএল কেসিএলটা টু দা পয়েন্টে কারেন্টের ইকুয়েশনটা আসে নাই, তবুও মার্ক আছে, যে তুমি প্রপারলি কেভিএল কেসিএল বা লুপটা ধরতে পারছো। এখন এগুলোতে কেন প্রবলেম হবে? তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে প্রবলেম হবে, প্র্যাকটিস করলে কোনো প্রবলেম হবে না। তো প্র্যাকটিস করতে হবে তো বাসায়। এই যে এখন আসো, সময় আছে, বাসায় বসে তো প্র্যাকটিস করা যায় এগুলা। এত অফুরন্ত টাইম, আগে কিন্তু এত টাইম পাওয়া যেত না। সারাদিন ক্লাস করার পরে বাসায় গিয়ে আসলে ওই এনার্জিটুকু থাকতো না। এখন যদি এই অবস্থা হয় তাহলে তো সমস্যা। আচ্ছা রেসপন্স টু রোল, রোল 66, রোল 66 প্রেজেন্ট, 7, প্রেজেন্ট স্যার। 8, Yes, sir. 9, Yes, sir. roll 70, Present, sir. roll 71। Yes, sir. এই তুমি কোত্থেকে আসলা এতদিন পরে? হ্যাঁ, 2টা ক্লাস অ্যাবসেন্ট। নেক্সট এরকম করবা না। রোল 72, Yes, sir. roll 73, Chat box presentation.
Roll 74, Yes, sir. 5, Yes, sir. 6, প্রেজেন্ট স্যার 7, roll 77, roll 79, roll Present, 80, sir. 79 present. আচ্ছা, roll 80, Yes, sir. roll 81, Yes, sir. roll 82. এই কার এত নয়েজ? Roll 82, Yes, sir. 82 present. Roll 84, Yes, sir. 85, Yes, sir. 86, Yes, sir. 87, Yes, sir. 88, Yes, sir. 89, Yes, sir. 90. Yes, sir. এই যে 90, তুমি কোথেকে আসলা আজকে? স্যার একটু ঠিক ছিলাম কয়েকদিন স্যার। এত বারবার সিক হও কেন? একটা মানুষ কয়বার সিক হয়? হ্যাঁ, স্যার মাঝখানে একদিন প্রেজেন্ট থাকি আবার সিক হয়ে যাও, তো মজার সিক দেখে যায়। 2 দিন পর পরই সিক হয়ে যাও। হ্যাঁ, নেক্সট টাইম থেকে এভাবে সিক হইও না। সিক হইলে একবারই হইও। বারবার তুমি সিক হইতেছো, এটা তো সিকের রিজন না, এটা অন্য রিজন। তোমার অবস্থা দেখছো, এই যে দেখো, তোমার অবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি একদিন ক্লাস করার পর এরপর 2 দিন গায়েব থাকো। আচ্ছা, এরপর রোল 91, Yes, sir. রোল 92, প্রেজেন্ট স্যার। 94, Present, sir. 95, 95 Present. Sir, 95 present, sir. present. আচ্ছা, 96, Yes, sir. 7, 97, 98, Yes, sir. 99, Yes, sir. 100, 102, Yes, sir. 149, 18 to 5, 149, তারপর হচ্ছে 1615008 present. আচ্ছা, 170, 18 to 5, 170, 15 to 5, 76. আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওই যে তাহলে শেষ করে দিলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আর 170 কি স্যার দেওয়া হয়েছে? 170, তুমি এতক্ষণ পর কই থেকে আসলা? 170 না দেয়া হয়নি তো। এখানে স্যার নেটওয়ার্কের স্যার প্রবলেম করতেছে স্যার, কথাটা স্যার শোনা যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ।